আসসালামু আলাইকুম। আজকে ফিরে এলাম আলু দিয়ে মাংস দিয়ে একটি ভাজি দেখাবো কিভাবে রান্না করলে বাচ্চারা এবং বড়রা খুব পছন্দ করে খায়। গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে, খেয়ে দেখবেন। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম এবং আলুটা ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দেবো ভাজার জন্য। একটু লবণ দিয়ে মাংসটা এবং একটু হলুদ গুঁড়ো দিয়ে হালকা দিয়ে ভেজে নিব মাংসটা। মাখিয়ে নিব এইভাবে জোরে মতো। আমি তুলে নেব, আলুগুলো ভাজা হয়ে গেছে। ভেজে আমি তুলে নেব। এই মাংসটা বাসায় বেশ কোনো লোক খেতে চায় না, পরে আমি এগুলো রেখে দিই সিনার মাংসগুলো। তো পরে এইভাবে আলু দিয়ে ভেজে আমরা খাই, আমার বাচ্চারাও পছন্দ করে। আপনারাও খেয়ে নেবেন, দেখবেন কেমন মজা। এখন আমি তেলের ভিতরে এলাচ দিয়ে দিলাম, কয়েকটা দারুচিনি দিলাম, দুটো তেজপাতা দিলাম এবং রং গোলমরিচ দিয়ে দিলাম। এটা আমি ভেজে নেব। এখন আমি এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দেব, কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। তাই আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব, ব্যাপারটা সুন্দর আছে। লবণ দিয়ে দিব স্বাদ মতো, 1 চামচ টক দই দিব, 1 চামচ টমেটো সস, 1 চামচ হাফ চামচ সয়া সস দিব। আমার মশলাটা কষানো শেষ, আমি এখন এগুলো দিয়ে দিব, আলু এবং মাংসের মধ্যে দিয়ে আর একটু কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম, সিদ্ধ হওয়ার জন্য এই পানিটুকু লাগবে। এখন আমি 1 চামচ জিরা বাটা দিয়ে দেব। এখন আমার মাংসটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এটা কিন্তু গরম গরম পোলার সঙ্গে অনেক মজা খেতে। এই পর্যায়ে নামাই নেব চুলা থেকে। দেখুন অনেকটা ভুড়ির মতো লাগতেছে। যদি আমার রান্নাটা আপনাদের পছন্দ হয় তো একটা লাইক, কমেন্ট, একটু শেয়ার এবং একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ আপুরা।